কান খুলে শুনে রাখুন, এই কোরআন কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, নাম সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটি আয়াত কারিমা তাওরাত কিতাবের মধ্যে আছে, জাবুর কিতাবের মধ্যে আছে, ইনজিল কিতাবের মধ্যে আছে, সমস্ত সহিফা কিতাবের মধ্যে আছে। সমস্ত নবীদের কাছে এই সূরাতুল ইখলাসের এই আয়াত নাজিল হওয়া আছে। সুবহানাল্লাহ। এটাই হলো মজার অন্যতম একটা তথ্যবহুল কথা। আবারও বলি, কোরআন কারীমের মধ্যে 114টা সূরা আছে, একটা সূরা বাদ দিলে 113টা সূরা। তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে হুবাহুব নাই, একটা সূরা ছাড়া একটা, তার নাম সূরা ইখলাস। তাওরাতের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো আল্লাহ এক এবং একক। হে মুসা তুমি বলো আল্লাহ এক এবং একক। হে দাউদ তুমি বলো আল্লাহ এক এবং একক। হে সুলাইমান তুমি বলো আল্লাহ এক এবং একক। হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি বলো তোমার রব এক এবং একক, তোমার রবের সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, তোমার রব কারো মুখাপেক্ষী নন, तमाम দুনিয়া তোমার রবের মুখাপেক্ষী। সমস্ত নবীদের কাছে এই দাওয়াত ছিল, হে নবীরা, হে রাসূলগণ, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণদেরকে আল্লাহ কয় তোমরা বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা যার দাওয়াত দিবা তিনি আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, এই কথা বলে দিও। ও আমার রাসূলগণ তোমরা বলে দিও ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমার রবের সমকক্ষ, তোমার রবের সমকক্ষ, তোমার রবের সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই। অস্ত করেন কেন? সুবহানাল্লাহ। কার সমকক্ষ? কেউ নাই। এই কথাগুলো তাওরাত কিতাবের মধ্যে আছে, এই কথাগুলো জাবুর কিতাবের মধ্যে আছে, এই কথাগুলো ইনজিল কিতাবের মধ্যে আছে, এই কথাগুলো সমস্ত সহিফা গ্রন্থের মধ্যে আছে। এই কথাগুলোর দাওয়াত সমস্ত নবীদের জবানের মধ্যে ছিল। এই হচ্ছে সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে একটু কথা বললাম। না না, আমি আমার পণ্ডিতদের কথা বলি নাই, আবারও বলি, এটা কয়েকবার বলেছি। এই মজলিসের মধ্যে যদি সূরা ইখলাসের ফজিলত নিয়ে যদি আলোচনা করি, এরকম 1-2 ঘন্টা সূরা ইখলাসের ফজিলত নিয়ে কথা বললে শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। এই রাস্তার মধ্যে আড্ডা দেওয়ালা যুবকেরা যে যেখানে আছো, যদি তোমাদের এমন কোন ইমার্জেন্সি কাজ না থেকে থাকে, দয়া করে অনুগ্রহ করে এই কোরআনের প্যান্ডেলে ছুটে আসার জন্য আমি অত্যন্ত বিনয়ী ভাষায় তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি আসো, তুমি তোমার কল্যাণের জন্য আসবা। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কুফরি করলো, অন্যায় করলো, পাপ করলো, পাপাচার করলো, হারাম করলো, হারাম খাইলো, হারাম পথে চললো, আল্লাহকে এই সমস্ত অপরাধগুলি তুমি তোমার জন্য করেছো। পক্ষান্তরে একই আয়াতের পরবর্তী অংশ, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক কাজ করলো, দুনিয়ার টাটকা সুখগুলিকে প্রত্যাখ্যান করে, বয়কট করে, আল্লাহর কোরআন দিয়ে যারা তাদের জীবন সাজিয়েছে, রব্বুল ইজ্জত বলতেছেন দুনিয়ার সমস্ত সৎ কাজগুলো, নেক কাজগুলো তুমি তোমার জন্য করেছো। আমি এই মর্মে আরেকটা হাদিস শুনিয়ে আমি আমার আলোচনার মূল পর্বে চলে যাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউ ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা জহরিহি সাকাতাহু ইলান নার। ও সাহাবীরা, তোমরা শোনো, শুধু এই কথাটা সাহাবীদের মধ্যে সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত সকল উম্মত মুহাম্মাদের জন্য কথাটা সীমাবদ্ধ। কথা শুনেন, আর কথা কইেন না। হাশরের ময়দান যেদিন হবে, হাশরের ময়দানে যেদিন প্রত্যেকটি মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে,
সেদিন আমার নবী বলতেছেন আল কোরআন শাফিউ মুশাফফাউ ওয়া মাহিলু মুসাদ্দাকু মান জাআলাহু আবামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এই কোরআনের মতো এরকম শাফায়াত এমন তর্ক আল্লাহর দরবারে আর কেউ করবে না। বলেন কার মতো? উত্তর দেন না। কার মতো? কোরআনের মতো এরকম শাফায়াত আল্লাহর দরবারে আর কেউ করবে না, এমন তর্ক আর কেউ করবে না। যেই ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার দুনিয়াদারি করেছে, চেয়ারম্যানগিরি করেছে, মেম্বারগিরি করেছে, এমপিগিরি করেছে, ওকালতি করেছে, দারোগাগিরি করেছে, এসপিগিরি করেছে, সমাজগিরি করেছে, ব্যবসায়ী করেছে, রাজনীতি করেছে, কোরআন সামনে রেখে এই কোরআন তার জন্য হাসরের ময়দানে আল্লাহর দরবারে তার জন্য শাফায়াত করবে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত শাফায়াত করবে জানেন? শুনেন, হাদিস কিন্তু শেষ হয় নাই। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তার জন্য সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবে। ওমান জাআলাহু কলবা জহরিহি সাকাতাহু ইলান নার। পক্ষান্তরে যেই ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দুনিয়াদারি করেছে, দুনিয়া আগে, কোরআনের বিধান পরে, আখিরাত পরে, আল্লাহর বিধান পরে, শয়তান আর কুফরির মতবাদ আমার সামনে আগে, দুনিয়ার টাটকা সুখ তালাশ করেছে কোরআনকে পিছনে রাইখা। বলেন কোথায় রাইখা? পিছনে রাইখা। বুঝেন তো কিছু? মানে কোরআনের বিধান পরে, শরীয়তের বিধান পরে, আমার আল্লাহর বিধান পরে, আমার দুনিয়ার টাটকা সুখগুলি আগে। যেই ব্যক্তি কোরআনকে পিছনে রেখে দুনিয়ার টাটকা সুখগুলিকে তালাশ করেছে, এই কোরআন তার জন্য আল্লাহর দরবারে নালিশ করে, তর্ক করে, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে যতক্ষণ পর্যন্ত না আপনাদেরকে জাহান্নামের মধ্যে পৌঁছাইতে না পারবে। মানে আপনাদেরকে নয়, মানে তাদেরকে যারা কোরআনকে বর্জন করে, কোরআনের বিধান বর্জন করে। আরেকটি হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন হাসরের ময়দানে কারোর জন্য আল্লাহর দরবারে শাফায়াত করবে, একই কোরআন আল্লাহর আদালতে যে কারো বিরুদ্ধে নালিশ করবে। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমার শুরুতেই কণ্ঠ বসে যাইতেছে, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা কি কোরআনের শাফায়াত পেতে চান? জবাব দেন, আপনারা কি আল্লাহর কোরআনের শাফায়াত পেতে চান? কারা কারা পেতে চান হাত তুলে দেখান। আল্লাহ তুমি হাতগুলিকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি হাতগুলিকে কবুল করেন, বলেন আমিন। তাহলে কোরআনের শাফায়াত পেতে হলে কিভাবে চলতে হবে আমি আর সেই সম্পর্কে আলোচনাতে যাচ্ছি না। যেহেতু আমি একটি সূরা তেলাওয়াত করেছি, আমি সেই সূরাটার উপর আলোচনার মাঝেই থাকি। আলোচনা হয়ে যাচ্ছে একটি জগা খিচুড়ির মতো। এই কারণেই শুরুতে একটা বিক্ষিপ্ত, শুরুতে যদি আলোচনার মাঝে আঘাত আনে, মানে একটি বিক্ষিপ্ত মেজাজে পরিণত হয়, তখন আর আলোচনা ফুটানো যায় না। আজ আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে আলোচনা করবার জন্য সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। আমার বিশ্বাস যত মানুষ এখানে বসে আছেন, এমন একজন মানুষ নেই যারা সূরাতুল ইখলাস পারেন নাই, ঠিক কিনা? এখানে যত মানুষ বসে আছেন, এমন একজন মানুষ নাই যে সূরা ইখলাস জিজ্ঞাসা করলে পারবেন না। এমন একটি পরিচিত সূরা, এমন একটি পরিচিত সূরা আজ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই মাঝখানে এই সূরাটা মুখের ভিতরে কি লাগাইছে? এই দেখাও তো এটা কি লাগাইছে। আশ্চর্যের ব্যাপার তো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে অবয়ব সূরত দিয়েছি। এত সুন্দর করে আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে বানাই নাই, অথচ মানুষ মুসলমানের সন্তান ওই সুন্দর চেহারার মধ্যে কুত্তার মুখোশ লাগায়, বিড়ালের মুখোশ লাগায়, ছাগলের মুখোশ লাগায়, বান্দরের মুখোশ লাগায়। ধিক্কার চলে তোমাদের এই নসির কপালে যারা এগুলি সন্তানদেরকে কিনে দেয়।
এগুলি যাদেরকে সন্তানদেরকে কিনে দেয় মুখের ভিতরে কুত্তার মুখোশ লাগানো। সম্মানিত তাওহীদি জনতা, কি সম্পর্কে জানি আলোচনা করতে চাচ্ছিলাম? সূরাতুল ইখলাস। বলেন কোন সূরা? এমন কোন মানুষ নেই যে সূরাতুল ইখলাস পারেন নাই। আজ আমি মুক্তাচার আঙ্গিকে অল্প সময়ের মাঝে অল্প কিছু কথা বলবো। আজকে আমি জুমার আলোচনার মাঝে, আজকে আমি মসজিদে জুমা পড়িয়েছি, এই জুমার আলোচনার মধ্যে আজকে ইখলাসের উপর আলোচনা করেছি, ইখলাস নামক সূরাটার উপর আলোচনা করেছি। সেই সুবাদে ওই জুমার আলোচনার কিছু অংশ আজ আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই সূরাটার উপর আলোচনা করতে গেলে তিনটা ভাগ আলোচনা, তিনটা পার্ট আনতে হবে, তিনটা ভাগ। এক, সূরাতুল ইখলাসের ফজিলত কি, অন্য সূরাগুলির সাথে এই সূরাটার ভিন্নতা কি আছে, এই কথাগুলো তুলে ধরতে হবে। দুই, এই সূরাটার যে নাম আছে সূরাতুল ইখলাস, এই নামের তাৎপর্য কি, এই নামের ব্যাখ্যা কি, এই নামের শানটা কি, এই নামের উপর আলোচনা করতে হয়। তিন, এই সূরাটার মধ্যে 4টি আয়াতে কারিমা আছে। কুল হুয়াল্লাহু আহাদ। কে কুল হুয়াল্লাহু আহাদ? এই আহাদের পরিচয় তুলে ধরতে হয়। আল্লাহুস সামাদ। কে সামাদ? এই সামাদের পরিচয় তুলে ধরতে হয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ? এই সম্পর্কে গভীর আলোচনা তুলে ধরতে হয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। এই সম্পর্কে আলোচনা করলে, তাওহীদের উপর আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। তাহলে এর কিছুর মধ্যে ঢোকা সম্ভব নয়। মুক্তাচার আঙ্গিকে বাহির থেকে আলোচনা কদ্দুর করে শেষ করে দিচ্ছি। তাহলে এই সূরাটার উপর আলোচনা করলে তিনটা ভাগ নিয়ে আলোচনা করতে। একটা, সূরা ইখলাসের ফজিলত। দুই, সূরা ইখলাসের নামের তাৎপর্য। তিন, এই সূরা ইখলাস ভিতরে 4টা আয়াতে কারিমা আছে, কি কথা লুকিয়ে আছে, এই কথাগুলো বের করে আনতে গেলে লম্বা সময় নিয়ে কথা বলতে হবে। এত লম্বা সময় নিয়ে যেহেতু কথা বলবো না, তারপরও তো কিছু বলবো, সেহেতু যা কিছু বলবো একটু মনোযোগ দিয়ে শোনার জন্য কাকুতি মিনতি বিনয় ভাষায় আহ্বান জানাচ্ছি। তাহলে এবার চলে আসি আমরা সূরাতুল ইখলাসের উপর আলোচনা করতে, যে সূরা ইখলাসের ফজিলত নিয়ে আগে একটু কথা বলি। কথা কি শুনতেছেন? আমরা শুরুতে সূরা ইখলাসের ফজিলত নিয়ে একটু আলোচনা করি। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের মধ্যে সূরা ইখলাস ছাড়াও আরো তো সূরা আছে। টোটাল সূরা কয়টা? 114টি। একটু কথা বলেন, কথার মাঝে মাঝে প্রতি উত্তরে জবাব দিয়ে। ফুল কোরআন কারীমের মধ্যে কতটি সূরা আছে? 114টি সূরা আছে। একটা সূরা বাদ দিলে থাকে 113টি সূরা। এই সূরাগুলি তেলাওয়াত করলে, প্রত্যেকটি অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে প্রতিটি অক্ষরের বিনিময় করে 10টা করে নেকি দিবে। এই ওয়াজ তো শুনেছেন এবং এই বিশ্বাস তো আছে, আছে না? আছে। এই 113টি সূরা তেলাওয়াত করলে, সূরা ইখলাস তেলাওয়াত করলে এর ফজিলতটা কি, এই একটা একটা করে ফজিলত দিয়ে আমি 2-4টা কথা বলে শেষ করে দিব। আপনি একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। ফুল কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ সবচেয়ে বড় যে সূরাটা নাজিল করেছেন, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহর কোন বান্দা যদি সওয়াবের নিয়তে সূরাতুল আলে ইমরান তেলাওয়াত করে, সূরাতুল মাঈদা তেলাওয়াত করে, সূরাতুন নিসা তেলাওয়াত করে, এইরকম তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের 114টা সূরার মধ্যে 113টা সূরা যদি কেউ তেলাওয়াত করে, তাহলে 113টা সূরা তেলাওয়াতের সওয়াবই তার আমলনামার মধ্যে জমা হবে। একটা সূরা ছাড়া, নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহর কোন বান্দা যদি রে বাবা আল্লাহকে ভালোবেসে ঈমান সহকারে একবার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, শুধুমাত্র সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াব পাবে না,
শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। শুধুমাত্র সূরা ইখলাসের তেলাওয়াতের সওয়াবই পাবে না, বরং 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দান করবে। এবার আমরা পূরণ করি। 2 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে, কত পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে বলেন তো? সকলেই বললেন মাশাআল্লাহ বলতেছে। এবার চূড়ান্ত হিসাব করি। 3 বার যদি আল্লাহর কোন বান্দা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এরে বাবা একটু উত্তর দেন, আল্লাহর কোরআনের কত পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে? 30 পারা ফুল কোরআন শরীফ একজন হাফেজে কোরআন, একজন আলেম বা একজন মানুষ যদি তেলাওয়াত করতে যতক্ষণ সময় লাগে, এই ততক্ষণ সময় নিয়ে তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ভালোবেসে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের ভাষ্য মতে আমার নবীজি বলেছেন, ফুল কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করে। ফজিলতের দিক থেকে মাত্র একটা হাদিস শুনলেন, আসুন আমরা ফজিলতের দিক থেকে আরো কিছু হাদিস শুনি। নবীর কাছে এসে একজন গরীব সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘর থেকে তো অভাব যাচ্ছে না, অনটন যাচ্ছে না, দুর্ভিক্ষ যাচ্ছে না, অভাবের কারণে সন্তানদের কান্না দেখতে পারি না, স্ত্রীর মুখের চেহারার দিকে চাইতে পারি না, ঘরের মধ্যে খাবার নাই, গো নবী খাবার নাই, আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন, যে আমল করলে পরে আমার ঘর থেকে অভাব চলে যাবে, অনটন চলে যাবে, দুর্ভিক্ষ চলে যাবে। এবার আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে অভাবের আমল শিখিয়ে দিচ্ছেন। ও সাহাবী, তোমার জন্য আমল হলো, তুমি যখন ঘরের মধ্যে যাইবা, তখন ঘরের মধ্যে যাইবার পরে কেউ থাকুক বা না থাকুক, ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবা। কি দিয়া? ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবা। সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবার পরে হয় 11 বার, নতুবা 9 বার অথবা 7 বার, একাধিক বর্ণনায় এসেছে। তুমি ঘরের মধ্যে যে 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, সূরা ইখলাস 11 বার যতবার তেলাওয়াত করবা, ততবার তোমার নবীর উপর দরুদ পাঠ করবে। আমলটা করতে থাকো। সাহাবী আমলের টিপস নিয়ে, এই আমলের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন, সূরা ইখলাস যতবার তেলাওয়াত করলেন, নবীর প্রতি ততবার দরুদ পাঠ করা শুরু করে দিলেন। 2-1 দিনের মধ্যে তার কাজের সন্ধান এসে গেল, তারপরে তার ঘর থেকে দুর্ভিক্ষ চলে গেল, অভাব চলে গেল, খাবারের মধ্যে বরকত চলে আসলো। নাই, এখন আপনার ঘরের মধ্যে কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার জমা হয়ে গেল। খাবারের কিছু অংশ নিয়ে আল্লাহর নবীর দরবারে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহি বিয়াদিহি নাফসি, যে আল্লাহর হাতে আমার জীবন গো নবী, আমি সে আল্লাহর নামের কসম খেয়ে বলি, আমি আমল কখনো ছাড়ব না। এই আমল করবার কারণে, এই আমল করবার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সকল বরকতের দরজা মনে হয় আমার জন্য খুলে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই আমলটুকু শুধু ওই সাহাবীর জন্য প্রযোজ্য নয়, আপনাদের জন্য প্রযোজ্য। বেশি বেশি করে সালাম দিবেন, ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবেন, সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবেন, আপনার নবীর প্রতি বেশি করে দরুদ পাঠ করবেন। আল্লাহ তাবারক তাআলা আমলের বিনিময়ে করে আপনার তাকদীর এবং রিজকের দরজা খুলে দিবেন।
অসুস্থ করে দিবে। আমি আগে বলছি, কথা না বাড়িয়ে মুক্তাচার আঙ্গিক কথা বলি। মাত্র 2টা হাদিস বললাম সূরা ইখলাসের ফজিলতের উপরে। তৃতীয় নম্বরে আরেকটা হাদিস বলি। নবীর জামানার নবীজির জীবদ্দশা একদিন সাহাবী মারা গেল, নাম মুয়াবিয়া। তার জানাজার সামনে নবী হাজির হয়ে গেল। জানাজা হয়ে গেছে, নবীজির পা মোবারক গুলি এরকম ভাবে আলগি দিয়ে দিয়ে হাঁটতেছে। মানে আমরা ভিড়ের মধ্যে মানুষগুলিকে যেরকম সাবধানতা অবলম্বন করে হাঁটি, আল্লাহর পয়গম্বর এইরকম সাবধানতা অবলম্বন করে এরকম পা আলগি দিয়ে দিয়ে হাঁটতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী আপনি এইরকম ভাবে হাঁটতেছেন? নবী বলতেছেন, সাহাবীরা রে, আজ যে সাহাবীকে কবরের মধ্যে রেখে আসলাম রে সাহাবী, এই সাহাবীর জানাজার মধ্যে আসমান থেকে এত ফেরেশতা আল্লাহ নাজিল করেছে, এই ফেরেশতাগুলো এরই আমি হাঁটতে পারতেছি না, এই জন্য আমি এইভাবে হাঁটতেছি। কি গো নবীজি, সাহাবী এমন কি আমল করেছে? মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন কি আমল করেছে নবীজি জানবার চাই। আমিও তো এই কথাই ফেরেশতা জিবরাইলকে প্রশ্ন করেছি, জবাব দিয়েছে যে আমার মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বাহ্যিক আমলের মধ্যে আমলটা বেশি ছিল। হাঁটতে, বসতে, শুইতে, বাজারে যেতে, উঠতে, বসতে সর্বক্ষণে সূরা ইখলাস তেলাওয়াত করত, সূরা ইখলাস তেলাওয়াত করত, সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। এই জন্য আল্লাহ যখন আল্লাহ তাকে জমিন থেকে আসমানে নিয়ে গেলেন, আসমানের মালিক আল্লাহ তাবারক তাআলা খুশি হয়ে আসমানের ফেরেশতাগুলো আজকে তারা জানাজার সামনে হাজির করে দিয়েছে। আমরা 4 নম্বরে আরেকটা হাদিস শুনি। নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা আছেন, কথোপকথন করতেছেন। জিবরাইল এবং আমার নবী আলাপচারিতা করতেছেন। এক পর্যায়ে অনেক দূর দিয়া কম্বল পেছাইয়া একজন সাহাবী যাচ্ছে। জিবরাইল বলতেছে, গো আল্লাহর পয়গম্বর, ওই যে কম্বল পেছে আপনার একজন সাহাবী যায়, উনি কি আপনি চিনেন? না, আমি তো চিনি না। কে উনি? বলতেছে, উনি আপনার সাহাবী হযরত আবু যর গিফারি। আল্লাহু আকবার। কি রে জিবরাইল, আমার আবু যর গিফারিকে তুমি এইভাবে চিনলা কেন? কি কারণে চিনো? নবীজি গো, আপনার আবু যর গিফারিকে আমি জিবরাইল যে চিনি এমনটা নয় গো নবী, এমনটা নয়। আসমানের সকল ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। কি আমল করে আমার আবু যর গিফারি? আল্লাহ তাবারক তাআলা আসমানের ফেরেশতাদের কাছে আমার আবু যর গিফারির পরিচয় করে দিয়েছে। হ্যাঁ, আপনার আবু যর গিফারির আমলের মধ্যে এটাই তো সে আমল, উনি হাঁটতে, বসতে, শুইতে সারাক্ষণে গুনগুন করে সূরা ইখলাস তেলাওয়াত করে। ইখলাস। এই জন্য আপনার আমার মালিক, কুল কায়নাতের মালিক, আসমান জমিনের মালিক, तमाम মাখলুকাতের মালিক আমার আল্লাহ আপনার আবু যর গিফারিকে तमाम সৃষ্টি জগতের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, শুনুন, সূরা ইখলাসের উপর আরো মজার তথ্য আছে। কয়টা শুনবেন? কয় ঘন্টা শুনবেন? সূরা ইখলাসের ফজিলত নিয়ে আলোচনা করলে এরকম একটা আলোচনার মঞ্চ সারা রাত ব্যাপী করা যাবে। আর একটা মজার তথ্যের মধ্যে এই একটা তথ্য, বলেন এটা কোন গ্রন্থ? আসমানি গ্রন্থ। নাম কি? আল্লাহর কোরআন। বলেন না, নাম কি? এই কোরআন ছাড়া আসমানের আর কোন গ্রন্থ জমিনে নাজিল হয়েছে কিনা? কেন যে না? কেন যে না? কেন বললেন? অস্বীকার করলেন। হায় হায়, অজ্ঞতাবশত বলছেন, এই জন্য ঈমান আছে। জেনে শুনে বললে ঈমান থাকবে না। এই কোরআন ছাড়া তো আসমানি গ্রন্থ আরো আছে। নাম তাওরাত, নাম জাবুর, নাম ইনজিল, নাম সহিফা। এই কোরআন ছাড়া তো আসমানের আরো গ্রন্থ আছে, আসমান থেকে নাজিল হয়েছে। তাওরাতকে অস্বীকার করবেন? জবাব দেন, তাওরাতকে অস্বীকার করবেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আপনি কি আসমানের এই কিতাবের উপর ঈমান আনেন নাই? এই কিতাব বলতে শুধু কোরআন নয়, সকল আসমানি গ্রন্থের উপর ঈমান আনছেন। ভাষা কি বুঝেন না? সম্মানিত উপস্থিতি, এই যে আমার হাতে আল্লাহর কোরআন, এই কোরআন ছাড়াও আরো তো অন্য গ্রন্থ আছে, আসমানি গ্রন্থ।
আসমান থেকে নবীদের প্রতি নাজিল হয়েছে, যেমন তাওরাত, যেমন জাবুর, যেমন ইনজিল, তেমন সহিফা। আমি আপনাদেরকে মজার একটা তথ্য শোনাই, যদি আপনাদের বিশ্বাস না হয় তাফসীরে জালালাইন কিতাবগুলি খুলে দেখেন। তাফসীরে জালালাইন কিতাব খুলে দেখেন, মজার মজার তথ্য পাবেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, সূরা ইখলাসের তাফসীর পড়েন, মজার মজার তথ্য খুঁজে পাবেন। ও মুসলমান ভাইরা আমার, মজার তথ্যের মধ্যে হলো এই কথা, কোরআন কারীমের মধ্যে 114টা সূরা আছে, একটা সূরা বাদ দিলে থাকে 113টা সূরা। এই 113টা সূরা কোরআন কারীমের মধ্যে হুবহু যেমন আছে, এই রকম ভাবে তাওরাতের মধ্যে নাই। কোরআন কারীমের মধ্যে 113টা সূরা আছে, একটা সূরা বাদ দিলে এই 113টা সূরার মধ্যে যে আয়াত আছে, যে কথা আছে, হুবহু ইনজিল কিতাবের মধ্যে নাই। তবে হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে জান্নাতের কথা আছে, তাওরাত জাবুর ইনজিলের মধ্যে জান্নাতের কথা আছে। কোরআন কারীমের মধ্যে জাহান্নামের কথা আছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে জাহান্নামের কথা আছে, আখিরাতের কথা আছে, আল্লাহর একত্ববাদের কথা আছে, হাসরের ময়দানের কথা আছে। কিন্তু কোরআন কারীমের মধ্যে যেভাবে সাজিয়ে এনেছেন, যেই বর্ণনা এসেছেন, সেই আঙ্গিকে সেইভাবে সেই সাজানো নাই। অর্থাৎ তাওরাত জাবুল ইনজিলের ভাষায় সেই রকম ভাবে আল্লাহ নাজিল করেছেন। কিন্তু মজার কথা হলো যেটা, এই কোরআন কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, নাম সূরাতুল ইখলাস। আবারও বলি, বুঝার জন্য বলি, কান খুলে শুনে রাখুন। এই কোরআন কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, নাম সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই চারটি আয়াত কারিমা তাওরাত কিতাবের মধ্যে আছে, জাবুর কিতাবের মধ্যে আছে, ইনজিল কিতাবের মধ্যে আছে, সমস্ত সহিফা কিতাবের মধ্যে আছে। সমস্ত নবীদের কাছে এই সূরাতুল ইখলাসের এই আয়াত নাজিল হওয়া আছে। সুবহানাল্লাহ। এটাই হলো মজার অন্যতম একটা তথ্যবহুল কথা। আবারও বলি, কোরআন কারীমের মধ্যে 114টা সূরা আছে, একটা সূরা বাদ দিলে 113টা সূরা। তাওরাত জাবুল ইনজিল কিতাবের মধ্যে হুবহু নাই, একটা সূরা ছাড়া, একটা, তার নাম সূরা ইখলাস। তাওরাতের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী তুমি বলো আল্লাহ এক এবং একক। হে মুসা তুমি বলো আল্লাহ এক এবং একক। হে দাউদ তুমি বলো আল্লাহ এক এবং একক। হে সুলাইমান তুমি বলো আল্লাহ এক এবং একক। হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি বলো তোমার রব এক এবং একক, তোমার রবের সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, তোমার রব কারো মুখাপেক্ষী নন, तमाम দুনিয়া তোমার রবের মুখাপেক্ষী। সমস্ত নবীদের কাছেই দাওয়াত ছিল, হে নবীরা, হে রাসূলগণ, আল্লাহর প্রেরিত নবী রাসূলগণদেরকে আল্লাহ কয় তোমরা বলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোমরা যার দাওয়াত দিবা তিনি আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, এই কথা বলে দিও। ও আমার রাসূলগণ তোমরা বলে দিও ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তোমার রবের সমকক্ষ, তোমার রবের সমকক্ষ, তোমার রবের সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই। অস্ত করেন কেন? সুবহানাল্লাহ। কার সমকক্ষ? কেউ নাই। এই কথাগুলো তাওরাত কিতাবের মধ্যে আছে, এই কথাগুলো জাবুর কিতাবের মধ্যে আছে, এই কথাগুলো ইনজিল কিতাবের মধ্যে আছে, এই কথাগুলো সমস্ত সহিফা গ্রন্থের মধ্যে আছে। এই কথাগুলোর দাওয়াত সমস্ত নবীদের জবানের মধ্যে ছিল। এই হচ্ছে সূরাতুল ইখলাসের ফজিলত নিয়ে একটু কথা বললাম। না না, আমি আমার পণ্ডিতদের কথা বলি নাই, আবারও বলি, এটা কয়েকবার বলেছি। এই মজলিসের মধ্যে যদি সূরা ইখলাসের ফজিলত নিয়ে যদি আলোচনা করি, এরকম 1-2 ঘন্টা সূরা ইখলাসের ফজিলত নিয়ে কথা বললে শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি না বলেছিলাম সূরা ইখলাসের উপর আলোচনা করতে, যে আলোচনা 3টা পার্ট করব। কয়টা পার্ট? 1 সূরা ইখলাসের ফজিলত,
দুই, সূরা ইখলাসের নামের তাৎপর্যটা কি, এই নাম নিয়ে আলোচনা করব। তিন, সূরা ইখলাসের ভিতরে 4টা আয়াতে কারিমা আছে, কি কথা লুকিয়ে আছে এই কথাগুলোর উপরে একটু মুক্তাচারাঙ্গিকে কথা বলবো। এবার 3 পার্টের দ্বিতীয় পার্টের মধ্যে ঢুকে যাই। কথা কি শুনতে চান? কয়টা পাঠ করব? 1 নম্বরটা চলে গেল, এবার কি? এবার দ্বিতীয় পার্টের মধ্যে আপনার কি শোনার আগ্রহ নাই? সম্মানিত উপস্থিতি, এবার দ্বিতীয় পাঠের উপর আলোচনা। সূরা ইখলাসের নামের তাৎপর্য কি, গুরুত্ব কি, শান কি, মর্যাদা কি, ইখলাসের গুরুত্ব কি বহন করে, এর উপরে একটু কথা বলি, এরপরে শেষ করে দিব। আমি জানি আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তার জন্য বসে আছেন, আপনারা এখন আমাকে নিয়ে বিরক্ত বোধ মনে করতেছেন, আমি বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, এটা আমার দিকে তাকান আর মনোযোগ দিয়ে কথা বলি। এই কোরআন কারীমের মধ্যে 114টা সূরা আছে। এই 114টা সূরারই আলাদা আলাদা নাম আছে, আছে কিনা? আপনাদের নাম আছে কিনা? এখানে নামবিহীন কে আছেন? হাত তুলে দেখেন তো। কারো নাম নাই এমন কেউ আছেন? আপনাদের প্রত্যেকের নাম আছে। এই আসবাবপত্র যা কিছু আছে এই প্রত্যেকটি বস্তুর আলাদা আলাদা নাম আছে কিনা? শুধু এইটার কোনো নাম নাই? আছে, মাশাআল্লাহ। কিন্তু একটা মজার কথা হলো এটি, কোরআন কারীমের মধ্যে যে আয়াতগুলো, যে সূরাগুলির নাম আছে, ওই সূরাগুলির নামকরণ করা হয়েছে বিশেষ করে ওই সূরাগুলির একটা অক্ষরকে কেন্দ্র করে, একটা শব্দকে কেন্দ্র করে। আমি তাড়াতাড়ি বলি সামনের কথাগুলি বলার জন্য। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ফালাক শব্দের নামে নামকরণ করা হয়েছে সূরাতুল ফালাক। নামকরণ করা হয়েছে কয়টা সূরা ছাড়া? এক, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পড়তে থাকে, পড়তে পারবেন বটে, কিন্তু ফাতিহা শব্দটি এই সূরার মধ্যে নাই। কি বলছি বলেন? আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কি শব্দ নাই? আরেকটি সূরার নাম আছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার যে নাম, এই নাম শব্দটি এই সূরার মধ্যে নাই কেন? তার আলাদা একটু ব্যাখ্যা আছে, তাফসীর কিতাবের মধ্যে খুঁজলে পাওয়া যায়। আমি এই ছোটখাটো ব্যাখ্যা আর বিশ্লেষণ করে সময় নষ্ট করতে চাই না। আমার মজার কথা হলো এটাই, বুঝাবার কথা হলো এটাই যে সূরাতুল ইখলাস এমন একটা শব্দ, এমন একটা বাক্য, এই বাক্যটার উপরে ভিত্তি করে আপনার জীবনের সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। ইখলাস এটা এমন একটা দামি শব্দ। ইখলাস কাকে বলে? আমি তাড়াতাড়ি করতেছি। ইখলাস কাকে বলে? আমি একটা উদাহরণ দিব, যে উদাহরণটার মধ্যে কয়েক হাজার বক্তার বক্তৃতা লুকায়িত থাকবে। কয়েক লক্ষ বইয়ের ইখলাসের উপর যদি কয়েক হাজার বই ছাপানো হয়, কয়েক লক্ষ বইয়ের পৃষ্ঠা হয়, ওই কয়েক লক্ষ পৃষ্ঠার বইয়ের আলোচনা জমা করলে যেই কথা বের হবে, আমার ছোট্ট 1 মিনিটে একটা উদাহরণের মধ্যে ওই কথাগুলি খুঁজে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলে কয়েক হাজার রাত আর দিনকার আলোচনা যদি এক জায়গায় জমা করা হয়, ইখলাসের উপর যদি কথা বলা হয়, একটা উদাহরণ দিলে, এই উদাহরণটা এখন দিব, এটার মধ্যে সমস্ত আলোচনাগুলি লুকায়িত। এই জন্য বলছি, যেহেতু ইখলাসের উপর আর ব্যাখ্যা গভীর আলোচনাতে যাব না, সেহেতু এই ইখলাসের এই উদাহরণটা আপনাদের জন্য যথেষ্ট থাকবে। এবার শোনার আগে অনুরোধ করব আপনারা আমার দিকে তাকান। আমি আগেই তো বলেছি, এর হাস্যকর কথা না। আমি কোনো, আপনারা এই নোয়াখালীর এমন কোনো অঞ্চল নাই, আপনাদের বৃহত্তম নোয়াখালীর এমন কোনো অঞ্চল নাই যা আমাকে আপনারা দেখেন নাই। আমাকে চিনেন কারা কারা? হাত তুলে দেখান তো। মারহাবা। আমি শরম পাইছি, সরি।
এতগুলি হাত আপনার উঠে গেছে যে আমাকে আপনারা চিনেন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই কারণে কথাটুকু বললাম, আপনারা সাক্ষী আছেন। আমি মাহফিলের মধ্যে কখনো এমন কোন হাসানের জন্য একটা বাক্য উচ্চারণ করেছি আপনারা কেউ বলতে পারবেন না। কোন মাহফিলে আমি হাসাইছি, কৌতুক বলে হাসাইছি, এমন একটা উদাহরণ আলহামদুলিল্লাহ আমার আলোচনা যারা শুনেছেন কোনোদিন বলতে পারবেন না যে আমি এটা হাসাবার মঞ্চ বানাইছি। এই মঞ্চ এটা হাসাবার মঞ্চ না, হাসাইবার জন্য আলাদা মঞ্চ আছে, কৌতুক আছে, অভিনয় আছে, তাদের কাছে যা, এটা হাসাবার মঞ্চ না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে কথার গুরুত্ব বুঝাইতে যাইয়া যে আমি এমন একটা উদাহরণ দিব যে উদাহরণটার মধ্যে কয়েক লক্ষ বক্তার আলোচনা যদি এক ক্লাসের উপর করে যেই কথা বের হবে, কয়েক লক্ষ বইয়ে যদি বের করা হয় এক ক্লাসের উপর আলোচনা করতে যেই কথাটা বের হবে, আমার ছোট্ট একটা উদাহরণের মধ্যে সেই কথাগুলি খুঁজে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য উদাহরণটা একটু মনোযোগ দিয়ে শুনে এরপরে এক ক্লাসের উপর একটু আলোচনা করলে বুঝে আসবে। এবার আপনারা বলেন তো, 5 তলা 7 তলা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর যখন আপনারা জীবনে উঠেন বা উঠেছেন, এই 10 তলা বিল্ডিংটার কয়টা গেট আছে? মেইন গেট কয়টা? একটা। মাশাআল্লাহ, আমার কথা কি বুঝেন না? 10 তলা 20 তলা 25 তলা বা 5 তলা যেটা বিল্ডিং মাইজদি শহরে দেখছেন না, যখন এই বিল্ডিং এর মধ্যে ঢুকে প্রধান গেট কয়টা? একটা। মাশাআল্লাহ। এবার 10 তলা বিল্ডিং এর ভিতরে প্রতিটি পোলরে রুম আছে, বাথরুম আছে, জানালা আছে, শত শত দরজা আছে, আছে কিনা? কিন্তু মেইন গেট কয়টা? একটা। এই উদাহরণটা এই জায়গার মধ্যে জমা রাখেন, জমা রাখছেন তো? এবার আসো, ইবাদত কত প্রকার? অনেক প্রকার। নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কুরবানি ইত্যাদি, এইগুলি ইবাদতের প্রকার। বলেন এগুলি কি? বুঝেন না কথাটা? নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কুরবানি ইত্যাদি, এগুলি হচ্ছে ইবাদতের কি প্রকারভেদ। ইবাদতের স্তর কি? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি স্তর? বলেন। আমি আমার হাতের দিকে তাকান। ইবাদতের প্রকারভেদ, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা, কুরবানি ইত্যাদি, এগুলি হচ্ছে ইবাদতের প্রকারভেদ। আর ইবাদতের স্তর ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, এগুলি হচ্ছে ইবাদতের স্তর। এগুলি কি বলেন? ইবাদতের স্তর। এবার চলে আসি মূল পর্বে। আপনি আপনার জীবনে যত প্রকারের ইবাদত করেছেন, আমাদের হাতের দিকে তাকান। আপনি আপনার জীবনে যত প্রকারের ইবাদত করেছেন, আপনি আপনার লাইফে যত স্তরের ইবাদত করেছেন, সমস্ত প্রকারের ইবাদত, সমস্ত স্তরের ইবাদত আল্লাহর দরবারে যে রাস্তা দিয়ে কবুল হয়, ওই রাস্তার মধ্যে একটা মেইন গেট আছে। কি বলছি বলেন? একটা মেইন গেট আছে। এই ইবাদতগুলো আল্লাহর দরবারে কি যে রাস্তা দিয়া যাবে, যে রাস্তা দিয়ে কবুল হবে, ওই রাস্তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা মেইন গেট আছে। এই মেইন গেটটার নামই হলো ইখলাস। আমি কি বুঝাইতে পারছি? কি বলছি বলেন? যত প্রকারের ইবাদত আপনি করেন, যত স্তরের ইবাদত আপনি করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেন, যাকাত দেন, ফিতরা দেন, সাদকা দেন, কুরবানি দেন, লাল গরু দেন, কালা গরু দেন, সাদা গরু দেন, যে আইটেমের গরু দেন না কেন, সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে যেই রাস্তা দিয়ে যাবে, ওই রাস্তার মধ্যে একটা মেইন গেট আছে। মেইন গেট, ওই মেইন গেটটার নামই হলো ইখলাস। এবার বলুন, 10 তলা বিল্ডিং এর উপর ওই যে উদাহরণ দিলাম, মেইন গেট যদি বন্ধ থাকে, কেসি গেট যদি তালা আটকানো থাকে, ঢোকা যাবে? সকলেই বলেন। বাড়ির মেইন গেট যদি বন্ধ থাকে ঢোকা যাবে? বলেন। কখনো ঢোকা যাবে না। ঠিক
আপনার ইবাদতের মধ্যে যদি ইখলাসের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, ডুপ্লিকেট থাকে, ভেজাল থাকে, ইখলাসের মধ্যে যদি কোনো ভেজাল থাকে, তাহলে এরকম আল্লাহর দরবারে কবুল হওয়ার দরজা বন্ধ। নামাজ পড়তে পারবা বটে, নামাজ কবুল হবে না। এই জন্য কবুল হবে না, নামাজ কাকে খুশি করার জন্য পড়েছ আগে সেটা ঠিক কর। যাকাত দিয়েছো, যাকাত দিয়েছো রাজক পাওয়ার জন্য, হ্যাঁ যাকাত, তার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে, আগে ঠিক কর। যাকাত কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছিলি, না ভোট পাওয়ার জন্য দিছিলি, না নেতাগিরি করবার জন্য দিয়েছিলি, না দানশীল হওয়ার জন্য দিয়েছিলি, কি জন্য দিয়েছি? তোর ইখলাসের নিয়তকে আগে টার্গেট কর। কুরবানি দিছো, এত বড় মোটা তাজা গরু কিনা ফেসবুকে দিছো, লাখ দিছো, গরু জবাই করতেছে, ওই মুহূর্তে গার গরুটা ছবি তোলে, ওই মুহূর্তে গরুর গার উপরে তুমি ছবি তুলেছ, 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিছো। তুমি মানুষ দেখাবার জন্য দিছো না আল্লাহর জন্য দিয়েছ? এখানে আগে টার্গেট কর, তাহলে তো এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না, ওই গেট খোলা থাকবে কি থাকবে না, তারপর আসবে সিদ্ধান্ত। ও আমার জাতি হজ করতে গেছিল, শয়তানরা পাথর মারে, তখন মোবাইল তুলে রাখছে, দেখ দেখ শয়তানরা পাথর মারতেছে। ইখলাস কি ঠিক আছে? বলেন ইখলাস কি ঠিক আছে? নো, ইখলাস ঠিক নাই। সুতরাং ইখলাস হচ্ছে আল্লাহর দরবারে কবুল হবার একটা মেইন গেট। সমস্ত ইবাদত, সমস্ত দোয়া, সমস্ত জিকির, শারীরিক ইবাদত বলো, মালের ইবাদত বলো, জানের ইবাদত বলো, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার একটা মেইন গেটের নাম হলো ইখলাস। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে কি শিখলেন? এবার আসুন, হাজারো বক্তার আলোচনা জমা করলে যেটা বলে সেটার নামে হবে ওই মেইন গেট। হাজারো ভয়ের পৃষ্ঠা আলোচনা করে ইখলাসকে যা বুঝাইবে ওই বুঝানোর নামটাই হবে মেইন গেট। হাজারো রাস্তার দিন আলোচনা ইখলাসের উপর আলোচনা করলে যেই কথা বেরিয়ে আসবে ওই বের হওয়ার কথাটার নামই হবে মেইন গেট। সহজ কথা বুঝাইতে, এটা কি কথা? একেবারে সহজ কথা। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মধ্যে একটা মেইন গেট আছে। এই মেইন গেটটার নাম হলো ইখলাস। যদি ইখলাস সুন্দর হয়, ইখলাস যদি সহিহ হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে মেইন গেট খোলা থাকবে, তুমি এবার ঢুকতে পারো, তোমার আমল এবার ঢুকতে পারে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার মুক্তাথেরাঙ্গিকে ইখলাসের উপর একটু কথা বললে বুঝে আসবে। আপনারা তো অবশ্যই শুনেছেন, পড়েছেন, হাদিস পড়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সকল আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় সহিহ নিয়তের উপরে নির্ভর করে। কিসের উপরে বলেন না, কিসের উপরে? সহিহ নিয়ত আর সহিহ ইখলাস একই কথা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে পড়ানো হয়, মাদ্রাসা পড়ো তোমরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়, শেখানো হয়। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। খাঁটি ঈমানওয়ালা ব্যক্তি যদি অল্প আমল করে ইখলাস সহকারে, তাহলে অল্প আমলে তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই মর্মে আমি আর একটা হাদিস শুনাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় তোমার আল্লাহ, লা ইয়ানজুরু, তাকিয়ে দেখেন না, না নারে মানুষ না, তাকিয়ে দেখে না তোমার আল্লাহ, ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার আল্লাহ তোমার বাহ্যিক সুরতের দিকে তাকিয়ে দেখে না, কে হৃষ্ট পুষ্ট, তরু তাজা, না দুষ, এই জাতীয় চেহারার দিকে আমার আল্লাহ তাকায় না। আমার আল্লাহ বান্দার বিশুদ্ধ অন্তর আমলটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। কোন এইভাবে বললেন কেন? সুবহানাল্লাহ চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের আলোকে কি শিখলেন, কি জানলেন, কি বুঝলেন? আমাদের সমাজের মধ্যে মঞ্চে জায়গা দেব, সমাজের মধ্যে জায়গা দেব,
বড় বড় চেয়ারে জায়গা দেন, ভালো ভালো খাবার প্লেটে জমা দেন। কি জমা দেন? চেহারা দেখে না, দুষ্ট চেহারা দেখে মানুষ মূল্যায়ন করে। আমার আল্লাহর রাসূল বলতেছেন সাহাবীরা রে, ইন্নাল্লাহ, নিশ্চয় তোমার আল্লাহ লা ইয়ানজুরু, তাকিয়ে দেখে না, ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের বাহ্যিক সুরতের দিকে আল্লাহ তাকায় না। তার দাড়িগুলো কত লম্বা, কার পাগড়িগুলো কত লম্বা, কার জুব্বাটা কত লম্বা, কার সাজদাটা কত লম্বা, নানা দুনিয়ার মানুষ তোমার আল্লাহ এই দিকে তাকায় না। তোমার আল্লাহ বান্দার অন্তর আমলটার দিকে তাকায়। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের দিকে তাকায়? বান্দার বিশুদ্ধ আমলটার দিকে তোমার মালিক তাকিয়ে থাকে। এবার কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ কি কয়? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ, এটাকে বললাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহকে যেদিন তুমি আমার আদালতে দাঁড়াইবা, সেদিন আমি আল্লাহ তোমার বাহ্যিক সুরতের দিকে তাকাইব না, তোমার মালের দিকে তাকাইব না, তোমার ধন সম্পদ সন্তানাদের দিকে তাকাবো না। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। এরে বান্দা, তোর অন্তরের বিশুদ্ধ আমলটার দিকে তাকিয়ে দেখবো। আমারে খুশি করার জন্য আমল করছ, না নেতারে খুশি করার জন্য করছ, না মানুষ দেখাবার জন্য করেছ, না ভোট পাওয়ার জন্য করেছ। আমি যে তোর অন্তরে খবর জানি। কে জানে? এতগুলি মানুষ বসে আছে, বলেন কে জানে? আল্লাহ কি কয়? ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় মানুষ, নিশ্চয় মানুষ আমি তো তোমার সৃষ্টি করেছি। চিৎকারে মেরে বলেন, আপনাদের কি সৃষ্টি করেছেন কে? এইভাবে নয়, রাতের এই মধ্যাহ্ন রজনীর কাছাকাছি সময় চিৎকার মেরে জবাব তো, মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে কে? সে আল্লাহ কয় ওয়া না'লামু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহই জানি। এবার আল্লাহরে জিজ্ঞেস করি, ওগো আল্লাহ, বলো আল্লাহ বলো, তুমি কি জানো? আমরা একটু জানতে চাই। এবার আল্লাহ পরবর্তী শব্দে জবাব দিয়ে দেয়, তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি কি জানি তুই জানতে চাস? তাহলে জেনে রাখ, আমি জানি, আমি জানি বান্দা, আমি জানি তোমার কল্পনার জগতের মধ্যে যেই কথা ভাসতেছে, তোমার জিহ্বার মাথা দিয়ে এখনো প্রকাশ করে নাই। তোমার কল্পনার খবর তোমার পীর জানে না, তোমার সন্তান জানে না, দুনিয়ার কেউ যখন তোমার কল্পনার খবরটা জানে না, জিহ্বার মাথা দিয়ে এখনো প্রকাশ করে নাই। আল্লাহ কয় তোমার কল্পনার খবরটা পর্যন্ত আমি জানি। সুবহানাল্লাহ কর। আমি হুয়াল লাতীফুল খবীর, আমি আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ সামিউন বাসীর, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শুনি, আমি আল্লাহ অক্ষর, আমি আল্লাহ অভয়, আমি আল্লাহ চিরন্তন, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই। আমি আল্লাহ, আমি তোর খবর জানি, তোর অন্তরটার খবর জানি। বান্দা, কাকে খুশি করার জন্য আমল করেছ? কারে খুশি করার জন্য আমল করেছ, কুরবানি করেছ? আমি আল্লাহ তোর ভিতরের খবরটা জানি রে বান্দা, আমি আল্লাহ তোর ভিতরের খবরটা জানি। এই ভিতরের খবর যিনি জানেন, ইনি আমার সহি নিয়তটা বুঝে নিবেন। ওইখানকার উপরে ইখলাসের ওইখানে আল্লাহ হাত দিয়া। এই জন্য কোরবানির ওয়াজ যে হুজুরেরা করে, এই হুজুরেরা আপনাদের ঈদের জামাতে পড়িয়েছেন, এই আয়াতটা তেলাওয়াত করে শুনাইছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরবানি নিয়ে কি কয় রে বান্দা? তোর কোরবানির গোশত, তোর কোরবানির রক্ত, তোর কোরবানির কলিজা, তোর কোরবানির মাথার মগজ আমি কোনোটাই তো ভক্ষণ করি না। না না রে বান্দা, না, আমি তোর কোরবানির কোনো কিছু ভক্ষণ করি না। আমি একমাত্র দেখি তোর কোন নিয়তে তুই কোরবানি করেছ, এটাই শুধু দেখি। সুবহানাল্লাহ। তোমার কোরবানি দেওয়া গোশত তুমি খাইবা, অথবা তোমার প্রতিবেশী কিছু খাইবে, অসহায় মিসকিনরা কিছু খাইবে। আমার এগুলো দেখার দরকার নাই, তোমার গোশত দেখার দরকার নাই। আমি দেখি তোর ভিতরে কোন নিয়তে কোরবানি দিছ। ওই যে জাহেল দেখছি কোরবানি দিছে, দোতলা থেকে গোশত টুকটা টুকটা করে করে গরিব মিসকিনদের মুখের ভিতরে মেলায় ধর।
তোর এমন কোরবানি আমার আল্লাহ দেখতে চায় না। ও জাহেল, তোমার এমন কোরবানির গোশত আমার আল্লাহ দেখতে চায় না রে। আমার আল্লাহ দেখতে চায় তোর বিশুদ্ধ অন্তর আমলের কোরবানি। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে ইখলাসের সহিত সহি আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অনেক হয়ে যাচ্ছে, প্রধান আকর্ষণ বসে আছে। এই সুবাদে আপনাদের মাঝে একটু আলোচনা করতে চাই। ইখলাসের উপর আলোচনার ধরন মাত্র শুরু, এরপরে হাদিস আসবে, একটার পর একটা কোরআনে আয়াতের বুলেটিন চলে আসবে, সেই সম্পর্কে কথা বলার সুযোগ নেই। আবার যদি গতকালকে আমার এখানে এক জায়গায় মাহফিল ছিল, বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছে, এটা আবার ডেট দিয়েছে তার আগস্টে মনে হয়। তা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই মাহফিলটুকু বিশেষ করে একটা মসজিদ কেন্দ্রিক, আরব আলী জামে মসজিদ নাকি